বাংলাদেশের যত বড় বড় আলেম আছে, যারা মাঠে ময়দানে ওয়াজ করে, তো ওনাদেরকে আমরা আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসি। এটার পিছনে আমার কোনো স্বার্থ বা কেউ ওনাদেরকে স্বার্থের কারণে ভালোবাসে না। ওনারা দিনের কথা বলে, দুনিয়ার কথা বলে, মানুষ কিভাবে মুক্তি পাইব ওই কথাগুলা বলে, এই কারণে আমরা ওনাদেরকে ভালোবাসি। তবে এর মাঝে কিছু নামদারি আলেম আছে, যেমন আওয়ামী লীগ সরকারের সময়, ওই সময় আপনার মনে তো আছে আমরা কত হুজুরা ছিল যে শেখ হাসিনারে কি জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেলাইছে। মোট কথা আওয়ামী লীগ যত আকাম কুকাম যায় করতো, ওই আলেমেগো চোখে লাগতো না কোনো সময়। ওই নামদারি আলেমেরা কোনো সময় দেয় নাই। না দেখার পরে তারে কওমি জননী নাম দিছে, তারপরে জান্নাতের সার্টিফিকেট দিছে, আছে না? তো ওই যে চাটা চাটি মার্কা হুজুরা ছিল কিছু আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ দেশে নাই, বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আরো অনেক আন্দোলনের দল আছে। মোটামুটি আমরা যারা ইসলাম পছন্দ করি, বেশার কম সবাই এখন আমরা চাইতেছি কি কয় দেশে একটা ইসলামিক দলায়ক, যেটার মাধ্যমে দেশে ইসলামের আইন চালু হয়, এরকম একটা কিছু। তবে জোনায়েদ আল হাবিব হুজুর যেটা করছে, এটা একেবারেই অমানানসই। দেন হুজুরেরা আমরা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসি। তারা আওয়ামী লীগের সময় অনেক নির্যাতিত ছিল, তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে আওয়ামী লীগের সময়। এত নির্যাতন থাকার পরও তারা যদি শিক্ষা না নেয়, আবার যদি তারা ছাটাছাটি শুরু করে, এই তাদেরকে আমরা অনুসরণ করি, আমগো ভাগ্যে কি আছে আর তাগো ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে। তবে জোনায়েদ আল হাবিব হুজুর যে বয়ানটা দিচ্ছে, এটাকে ঠিক হয়েছে? আপনারাই শুনেন। আজকের যিনি উদ্বোধক, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বেশিরভাগের যেভাবে পথন ঘটাচ্ছেন, আজকে বলবো সেই পথনে যারা পথন ধরাবেন, তারা বেশিরভাগের দালাল, তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। সুতরাং বন্ধুরা আমার, সামনে বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশে ভোট পেপার আসবে, বাংলাদেশের মানুষ ভোট দেবে। তবে জয় বাংলা, সোনার বাংলা মাটিতে থাকবে না, বেড়া পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না। নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। আমার বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম 15 বছর। বক্তৃতায় দাঁড়িয়ে তারা বলেছেন খেলা হবে, কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই। তারা জনগণের সাথে খেলা করতে এসেছে, পুলিশ বাহিনীর অস্ত্রের বিনিময়ে, প্রশাসনের মাধ্যমে। তারা কোনোদিন খেলতে আসতে পারে নাই। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের, বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের পতন হয়, কিন্তু শেখ হাসিনার পতন এমন ভাবে হয়েছে, তার সমর্থক কোন মসজিদের ইমাম যদি হয়ে থাকে, সেই ইমাম পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেছে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, চরম নির্যাতনের মুখেও মাঠে ছিলাম, এখন পর্যন্ত মাঠে আছি। হয়ে থাকে যেইভাবে মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সর্বস্তরের নাগরিক ঐক্যবদ্ধ হয়ে, এই যে তাদের কিছু নেতা, তারা বলে হুজুরদেরকে টাকা দিলে ওয়াজের ধরন পাল্টা যায়, কি কয় মুনাজাতের ধরন পাল্টা যায়। এই জোনায়েদ আল হাবিব হুজুর, আপনি কি ওই কথার প্রমাণ দিলেন যে